বাংলাদেশের যারা ঘরোয়া ক্রিকেটার ছিল বিপিএল বাদে তারা আর কোনো টি-20 লিগ খেলতে পারে না, তাদের জন্য আর কোনো টি-20 লিগ আয়োজন করেও না বিসিবি। তাদের একটা প্রাণের দাবি ছিল যে এনসিএলের খেলোয়া শেষ করে এনসিএল একটা টি-20 লিগ হোক, যে লিগটাতে তারা পারফর্ম করতে চায়, যে লিগটাতে তারা খুব ভালো পারফরমেন্স করে দলের নজরে মানে টিম যে সিলেক্টর আছে তাদের নজরে আসতে চায়। এবং সেই টুর্নামেন্টটা বিসিবি আয়োজন করছে, যেখানে কোচি কাচারদের এমনভাবে হিটের মেলা, যে টি-20 মেজাজের মেলা, রক্তের গরমের মেলা, সেটা বাংলাদেশ দেখতেছে। এই টুর্নামেন্টটা যদি আজ থেকে 5 বছর আগে আয়োজন করা যেত এবং ঠিক 5 বছরের ধারাবাহিকতায় যদি আমরা করতে পারতাম, তাহলে আজকে বাংলাদেশ দলও ইন্ডিয়ার মতো তরুণ হার্ড হিটার, বিধ্বংসী, ড্যাশিং ওপেনার থেকে শুরু করে মিডল অর্ডার, লোয়ার অর্ডারে ভালো ব্যাটসম্যান পাইতো। এই যে এনসিএল টি-20 লিগটা হইতেছে, এখানে কি নাজমুল হোসেন শান্ত ভালো করতেছে, ইমরুল কায়েস ভালো করতেছে, হ্যাঁ, এখানে কি বিজয় ভালো করতেছে, এখানে কি বুড়া যারা খেলোয়াড়রা আছে তারা ভালো করতেছে, এখানে তো মুশফিকুর রহিম খেলতেছে না, সাকিব আল হাসান খেলতেছে না, হ্যাঁ, তামিম ইকবাল খেলতেছে। তামিম ইকবালও একটা ম্যাচে তার যে একটা যে শক্তি, সে যে একজন পরিশ্রমী ক্রিকেটার, তার যে একটা চাহিদা আছে, তিনি যে পারফরমেন্স করতে পারে তারও একটা প্রমাণ দিয়ে গেল। এবং যে খেলোয়াড়গুলো পারফরমেন্স করতেছে এবং নিজেকে তুলে ধরতেছে, যে খেলোয়াড়গুলো নিজের যে শক্তি আছে, শক্তিমত্তা আছে, প্রভাব করতেছে, দেখেন সব ইয়ং ক্রিকেটার, জিসান, আরিফুল, তামিম, এরা সবাই ইয়ং। হ্যাঁ, নাইম শেখকে আমরা ডট বাবা বলে ডাকি, সেই নাইম শেখ 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করতেছে। এনসিএল প্রিমিয়ার লিগ দেখে, এনসিএল ন্যাশনাল লিগ বাংলাদেশের দেখে আমার মনে হইতেছে আমি আইপিএল দেখতেছি, মজা লাগতেছে ভাই, কারণ ভালো খেলতেছে তো, 200 রানও চেস করে ফেলতেছে, 200 রান চেস করতেছে। সো এই টাইপের চাহিদা যখন বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে তৈরি হবে, তখন না টি-20তে আমরা গেইন করব। কিন্তু ওই যে 10 বছর পর বা 1 বছর পর একটা টি-20 লিগ খেলি, সেই লিগটা খেলার পর যে প্লেয়ারটা ভালো ব্যাটিং করে সেই প্লেয়ারটাকে আমরা নিয়ে যাই হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল টিমে, টি-20 টিমে। এরপর যখন ওই জায়গাটাতে গিয়ে সে খেলতে পারে না, তখন আমরা তাকে দোষ দিই, তাকে নিয়ে অনেক ট্রল করি, তাকে নিয়ে ইত্যাদি সাজাই তাকে। কিন্তু এইবার এনসিএল লিগটা যারা দেখতেছেন, এই লিগে যে খেলোয়াড়গুলো পারফরমেন্স করতেছে সব ইয়ং এবং তরুণ ক্রিকেটার। আমি তো নামগুলো বলেই দিলাম, মেনশন করেই দিলাম, জিসান আলম, আরিফুল হক, নাইম শেখ, এরা আমাদের সব ইয়ং, যারা বাংলাদেশকে লিড করবে ভবিষ্যতে। এবং যেভাবে ব্যাট চালাইতেছে, ভয় ডরহীন ব্যাট চালাইতেছে, সে খেলোয়াড়গুলোকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি একটু স্বপ্ন দেখবে না? সেই প্লেয়ারগুলোকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি এখন আশাস্বরূপ হবে না? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কি উচিত না এনসিএল, বিপিএলের পর আরও 1-2টা টি-20 এমন লিগ উদযাপন করা? তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, এই খেলোয়াড়গুলোকে এখন ট্রু উইকেট দিতে হবে। যে উইকেটে তারা খেলতেছে, যেভাবে তারা রান করতেছে, যেভাবে তারা ব্যাটিং করতেছে, এভাবে যেন বোলাররাও বল করতে পারে, বোলারদেরও মাথায় বুদ্ধি নিয়ে আসতে হবে। এনসিএল টি-20 লিগে আমার কাছে মনে হচ্ছে বোলাররা বিলা একদম নিজেদের মতো হাত খুলে রান একদম সাজাইতেছে, কোনো প্রকার রানের পর্সা তারা দিতে পারতেছে না। তো সেখানে বাংলাদেশের ক্রিকেট দলের যে খেলোয়াড়রা আছে ঘরোয়া ক্রিকেটের, তাদের এমন পারফরমেন্স সত্যিই মুগ্ধতা ছড়াচ্ছে, তাদের ব্যাটিং মুগ্ধতা ছড়াচ্ছে। এবং বাংলাদেশের যে ক্রিকেট টি-20 খেলার মতো ক্রিকেটার আছে, বাংলাদেশের যে টি-20 খেলার মতো একদম 200 স্ট্রাইক রেটে রান করার মতো ব্যাটসম্যানরা আছে, তারা কিন্তু জানাই দিতেছে। এখন এই খেলোয়াড়গুলো যখন বিপিএলে খেলতে যাবে এবং মিরপুরের মতো উইকেট পাবে, তখন দেখবেন যে স্ট্রাইক রেট হয়ে গেছে 120, স্ট্রাইক রেট হয়ে গেছে 125। তাহলে এনসিএলে যদি এত ভালো উইকেট হয়, বিপিএলে কেন এত ভালো উইকেট হয় না? বিপিএলে যদি এরকম খেলা হয়, বিপিএলে যদি এমন প্রতিযোগিতাপূর্ণ টুর্নামেন্ট হয়, কারণ বিপিএল তো আমাদের একমাত্র ঘরোয়া এবং দামি লিগ, যে লিগের মধ্য দিয়ে আমাদের খেলোয়াড়দের নির্বাচন করা হয়, সেই লিগে যদি এমন উইকেট হয়, তাহলে আমাদের ক্ষতি কোথায়? আমাদেরও 200-250 স্ট্রাইক রেটে ব্যাটসম্যানরা উঠবে না। সো বাংলাদেশের সময় আসছে ঠিক এইরকম টুর্নামেন্টে এইরকম খেলোয়াড়গুলোকে চুজ করে বিপিএলে খেলতে নামায় দেন, বিপিএলে এমন ভালো উইকেট করেন, তারপর তাদেরকে ন্যাশনাল টিমে নিয়ে যান। দেখেন, আমরাও টি-20তে মাথা উঠে দাঁড়াবো।